পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে পুরো উপসাগরীয় অঞ্চলে অন্ধকারে ডুবিয়ে দিতে চেয়েছিল ইরান। এবারে জানিয়ে দিব ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া। এদিকে হরমুজে জাহাজ চলাচলে ফি নেওয়ার পরিকল্পনায় ফের বাড়ল তেলের দাম। সব শেষে জানিয়ে দিব ট্রাম্প বারবার কূটনীতির নামে নাটক মঞ্চস্থ করছেন বলছে গালিবাব। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ডোনাল্ড ট্রাম্প বারবার কূটনীতির নামে নাটক মঞ্চস্থ করছেন বলছে গালিবাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির নামে বারবার নাটক মঞ্চস্থ করছেন বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাগের গালিবাব। ইরানে হামলার নির্দেশ দিয়ে সেটি স্থগিত করেছেন। বারবার ট্রাম্পের এমন দাবির পরিপ্রেক্ষিতে গালিবাব এ অভিযোগ করেন। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন ইরানের স্পিকার। কয়েকদিন আগে ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সঙ্গে একটি চুক্তির মূল কাঠামো তৈরি হয়ে গেছে, সে কারণেই তিনি ইরানের উপর সর্বশেষ হামলার সিদ্ধান্ত স্থগিত করেছেন। তবে গালিবাফ এ দাবি উড়িয়ে দিয়ে বলেন যুক্তরাষ্ট্র বারবার সামরিক হুমকি থেকে সরে আলোচনার প্রস্তাব দিয়ে অবস্থান বদলাচ্ছেন। চাপ সৃষ্টি করে ইরানকে নতি স্বীকার করানোর এই কৌশল ব্যর্থ হয়েছে। গালিবাফ লেখেন বড় ধরনের হামলা আসছে, থাক দরকার নেই, তারা আলোচনা করতে চায়, এই একই নাটক বারবার মঞ্চস্থ হচ্ছে। গালিবাফ আরও বলেন হুমকি প্রতিশ্রুতি ভঙ্গ করা আর ভুয়া তথ্যকে চাপ সৃষ্টির অস্ত্র হিসাবে ব্যবহার করা একটি ব্যর্থ কৌশল। ইরানের স্পিকার আরও বলেন যুক্তরাষ্ট্র বাস্তবতা মেনে নিক এবং যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়ন করুক। গত শনিবার ট্রাম্প ইরানে বড় ধরনের একটি সামরিক হামলার পরিকল্পনা বাতিল করেন। তার দাবি ইরান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে, কারণ কূটনৈতিক প্রচেষ্টা খুব ইতিবাচক দিকে এগোচ্ছে। হরমুজে জাহাজ চলাচলে ফি নেওয়ার পরিকল্পনা, ফের বাড়ল তেলের দাম। হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা এবং ইরানের সম্ভাব্য নিষেধাজ্ঞা ও জাহাজ চলাচলে ফি আরোপের পরিকল্পনার জেরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম বেড়েছে, খবর রয়টার্সের। শুক্রবার বাংলাদেশ সময় দুপুরের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 75 সেন্ট বা 5.9% বেড়ে $83.24 দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 42 সেন্ট বা 0.5% বেড়ে $77.71 ওঠে। এর আগে বৃহস্পতিবারও তেলের দাম ব্যারেল প্রতি $3 বেশি বেড়েছিল। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন ও ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ করতে ইরান একটি বিল পর্যালোচনা করছে। এমন খবরের পর বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন হতো। চলতি সপ্তাহের শুরুতে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের সম্ভাবনা সমাধানের আশা তৈরি হওয়ায় তেলের দাম কমেছিল। এর ফলে ব্রেন্ট ও WTI-2 রেঞ্জ মার্কিন সপ্তাহ শেষে প্রায় 8% দরপতনের পথে রয়েছে। বিশ্লেষকদের মতে চলতি সপ্তাহের ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখনও পুরোপুরি শেষ হয়নি। রিয়েস্টান্ট এনার্জির বিশ্লেষক লিন বলেন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ইরানের প্রকাশিত খসড়া পরিকল্পনার প্রতিক্রিয়াতেই তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে জাহাজ চলাচল পুনরুদ্ধারের বদলে শর্ত সাপেক্ষ ও নিয়ন্ত্রিত করিডোর চালু হতে পারে, এমন আশঙ্কাই বাজারে প্রভাব ফেলছে। এক ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে পণ্য পরিবহনের মূল্যের 5 থেকে 7% পর্যন্ত ফি নেওয়ার পরিকল্পনা করছে তেহরান। অন্যদিকে ওমান প্রায় 3% ফি নেওয়ার বিষয়ে আলোচনা করছে, তবে যুক্তরাষ্ট্র কোনো ফি আরোপের পক্ষে নয়। ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া। মার্কিন গোয়েন্দারা সতর্ক করে বলেছেন ন্যাটো জোটের দৃঢ়তা পরীক্ষা করার জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর কোনো সদস্য দেশে হামলা চালাতে পারে রাশিয়া। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী মার্কিন কর্মকর্তারা মনে করেছেন যে চলতি শরৎকাল থেকে 2029 সালের মধ্যে যে কোনো সময় পূর্ব ইউরোপে সীমিত পরিসরে স্থল অনুপ্রবেশ বা সাইবার হামলার মাধ্যমে রাশিয়া উত্তেজনা বাড়ানোর চেষ্টা করতে পারে। মার্কিন গোয়েন্দাদের পূর্ববর্তী মূল্যায়নে বলা হয়েছিল ইউক্রেন যুদ্ধে জড়িয়ে থাকা অবস্থায় ভ্লাদিমির পুতিন অন্য কোথাও হামলা চালাবেন না।
তবে নতুন এই প্রতিবেদন তাদের সেই অবস্থানের একটি উল্লেখযোগ্য পরিবর্তনকে নির্দেশ করে। গত মাসে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইউরোপীয় এবং মার্কিন গোয়েন্দারা পোল্যান্ডের মাটিতে সশস্ত্র উস্কানি, গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা অথবা ইউক্রেনের উপর দায় চাপাতে ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলার বিষয়ে রাশিয়ার পরিকল্পনা আভাস পেয়েছে। মস্কো ন্যাটো মিত্রদের মধ্যে উত্তেজনা বাড়াতে এবং যুদ্ধের পঞ্চম বার্ষিকীর আগে কিয়েভকে সমর্থন দেওয়া থেকে তাদের বিরত রাখার কৌশল হিসেবে এসব পরিকল্পনা করছে বলে মূল্যায়ন করা হয়েছিল। গত সপ্তাহে পোল্যান্ডে একটি রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়া এবং মঙ্গলবার জার্মানির লাইপজিগ হ্যালে বিমানবন্দরে একটি বিস্ফোরকবাহী ড্রোন পাওয়ার পর এমন সম্ভাব্য উস্কানিমূলক হামলার খবর সামনে এলো। এই ড্রোনটির লক্ষ্যবস্তু অস্ত্র বহনকারী একটি ইউক্রেনীয় জেট ছিল বলে ধারণা করা হচ্ছে। ন্যাটো জোটের পূর্ব দিকে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির বিষয়ে কয়েক মাস ধরেই পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলোর নেতারা কথা বলে আসছেন। বৃহস্পতিবার লিথুয়ানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে বলেন, ক্রেমলিন বাল্টিক দেশগুলোতে হামলা চালানোর জন্য ইউক্রেনের তৈরি ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে। রবার্টার্স কাউনাস বলেন, ইউরোপকে বিভক্ত করতে এবং ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল করার চেষ্টায় মস্কো এই সাজানো হামলা চালাতে পারে। বৃহস্পতিবার দিনের শেষের দিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েস স্ট্রিং সতর্ক করে বলেন, যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়ার উস্কানিমূলক কর্মকাণ্ডের যে খবর পাওয়া যাচ্ছে তা কেবল হিমশৈলের চূড়ো মাত্র। পুরো উপসাগরীয় অঞ্চলকে অন্ধকারে ডুবিয়ে দিতে চেয়েছিল ইরান। ইরান সম্প্রতি উপসাগরীয় দেশগুলোতে হামলার হুমকি অনেক বেশি জোরালো করেছিল। গত সপ্তাহে তারা প্রতিবেশীদের কাছে এ সংক্রান্ত একটি বার্তা পাঠায়। সেখানে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তাহলে পুরো উপসাগরীয় অঞ্চল ব্ল্যাকআউট বা অন্ধকারে ডুবে দেওয়া হবে। এই বার্তাটি সম্পর্কে অবগত দুজন মার্কিন কর্মকর্তা এএফপিকে এসব তথ্য জানিয়েছেন। বার্তাটি ব্ল্যাকআউট বলতে উপসাগরীয় অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বা জ্বালানি অবকাঠামো অচল করে দেওয়ার কথা বোঝাতে হয়েছে। পাশাপাশি তারা হামলার জন্য নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুর তালিকাও দিয়েছে। সম্প্রতি ইরানে বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জ্বালানি অবকাঠামোর কথাও ছিল। এরপর তেহরান উপসাগরীয় দেশগুলোর কাছে সতর্কবার্তা পাঠায়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার এখন ট্রাম্পকে হামলা না করতে অনুরোধ করেন। সে অনুরোধের সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার কথা জানান ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ট্রাম্প যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেন তাহলে তেহরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলো অন্ধকার করে দেওয়ার হুমকি দিয়েছে। সংবেদনশীল বিষয়ে হওয়া এই বার্তাটি সম্পর্কে তথ্য দেওয়া কর্মকর্তারা নাম প্রকাশ করতে রাজি হয়নি। কর্মকর্তারা বলেন, ইরান আগেও প্রকাশ্যে এমন হুমকি দিয়েছিল, কিন্তু এবারের এই হুমকিটি খুবই গুরুতর। তারা যেসব লক্ষ্যবস্তুতে হামলা করবে বার্তায় সেটির একটি দীর্ঘ তালিকাও ছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে ইরানের হামলার ধাক্কা সবচেয়ে বেশি গেছে উপসাগরীয় অঞ্চলের উপর দিয়ে। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র, বন্দর ও বিমানবন্দরের মতো বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়। গত এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুন মাসে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও বিক্ষিপ্ত হামলা চলতে থাকে।